নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে জানাই, ইউটিউব চ্যানেল বড্ডা টাইগার ব্যান্ডের সকল শ্রোতাদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ থেকে এই চ্যানেলে ইউটিউব বড্ডা টাইগার ব্যান্ড গান ছাড়াও আমি আরো অনেক কিছু আনার চিন্তা ভাবনা নিয়ে এসেছি। আজ থেকে গান ছাড়া এই চ্যানেলে আমার কথা, আমার অভিজ্ঞতা, কিছু গল্প, কিছু যোগ, ধাঁধা আর কিছু প্রবচন ইত্যাদি আরো কিছু নিয়ে আসবো আপনাদের মনোরঞ্জনের জন্য। আসলে আমি অনেক চিন্তা ভাবনা নিয়ে এই গানের লাইনে এসেছিলাম, সব ক্যান্সেল করে দিয়েছি। ইচ্ছা ছিল ফাংশন করা আমার, আর ফাংশনের জন্যই সবকিছু আমার রাখা ছিল। পুজোর আগেই সব ক্যান্সেল করে দিয়েছি আমি। কারণ আছে, কারণটা থাক। ইউটিউব চ্যানেলটা আমি জাস্ট করেছিলাম আমার প্রথম পরিচিতির জন্য, যে আমি গান গাই। অরিজিনাল আমার টার্গেট ছিল ফাংশন, আর নিজেকে তৈরি করেছিলাম ফাংশন কিভাবে করতে হয়, কিভাবে মানুষের মনোরঞ্জন করতে হবে। শুধু গান গেয়ে গলা ভালো দেখিয়ে ফাংশন কখনো হিট করা যায় না, এটা আমি জানি, কারণ আমি একসময় ফাংশন অর্গানাইজ করতাম। আর এও শুনেছি কিছু কিছু মানুষের মুখে মাচার শিল্পী বলে যারা ফাংশনে গান গায় তাদেরকে বিদ্রুপ করে। আমার কথাটা শুনে খুব বাজে লাগতো, তখনও বাজে লাগতো, এখনো বাজে লাগে। আমার ইচ্ছা ছিল এই মাচার শিল্পী যারা বলে তাদেরকে দেখিয়ে দেয়া একজন মাচার শিল্পী কি করতে পারে। আমি নিজেকে তৈরি করেছিলাম ভালো রকম, এবং যদি আমি ফাংশন করতাম, আজ আমি বলছি হলিউডের একজন নামকরা শিল্পী, অভিনেতা যতটা সম্মান পায় তার থেকে বেশি সম্মান আমি আদায় করে নিতাম। আর আমার একটা ফাংশন দেখলে লোকে বুঝতে পারত যে এ কত বড় খেলোয়াড়, আর খুব শিগগিরই লাখে খেলবে, হাজারে নয়, লাখে খেলবে। অনেক চিন্তা ভাবনা ছিল, কারণ গান গেয়ে মানুষকে মনোরঞ্জন দিয়ে একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়া যায় না, এটা আমি জানি। আমার গলা যতই ভালো হোক আর আমি যত গলার কাজ দেখাই, সেই জন্য এগুলো আমি রেখেছিলাম। তা ফাংশন তো যখন করবো না, চ্যানেলের উপর এখন আমি গুরুত্বটা দিয়েছি। আর আমার চ্যানেলের আমার এখন একটাই উদ্দেশ্য, মিনিমাম 5 থেকে 600 গান ভরা।
মিনিমাম 5 থেকে 600 গান আমি ভরবো ইউটিউব চ্যানেলে, বাংলা, হিন্দি, ইংরাজি সব ভাষা। আর এটা বলি, আমি কিন্তু কখনো কোনোদিন গান শিখিনি, আর আমি নিজে গান গাইব এরকম চিন্তা ভাবনা আমার কোনোদিনই ছিল না। একটা কারণে আমি এসেছিলাম, শখে এসেছিলাম, প্রথমে এসেছিলাম শখে, কিন্তু আমি এখন সব রকম গান গাইতে পারি। স্বরলিপি আর ট্র্যাকটা পেলে আমি যে কোনো গানই, বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, আমি গাইতে পারি। এই মনের জোরটা আর বিশ্বাসটা আমার এখন আছে। তা আর আরেকটা কথা বলি, আমি আমার জীবনে কিছুই করিনি, কারণও আছে, কারণ আমার তেমন কোনোদিন চাহিদাও ছিল না, এখনো নেই। সামান্য ডাল ভাত হলেই আমার খুশি, আর একটু ডিম ভাজা। মাছ মাংসের প্রতি আমার কোনোদিনই ন্যাক ছিল না, আজও নেই। আর ইয়ং জেনারেশনকে একটু দেখানোর ইচ্ছা ছিল আমার। আমি খুব আফসোস করছি এখন, ইয়ং জেনারেশনে অনেক কিছু জানার দরকার, অনেক কিছু বোঝার দরকার, অনেক কিছু শেখার দরকার আছে। কারণ এখনকার দিনে কেউ ইয়ং জেনারেশনের দিকে নজর দেয় না, শুধু ব্যবহারই করে তাদেরকে। আমার দেখানো ইচ্ছা ছিল যে দেখো ভাই, বয়সটা কোনো ফ্যাক্টর নয়, ইচ্ছা করলে তুমি অনেক কিছু করতে পারো। এই পৃথিবীতে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু প্রতিভা আছে। ভগবান কিন্তু কাউকে কিন্তু খালি যেতে পাঠায় না, কাউকে একটা প্রতিভা দিয়েছে, কাউকে একাধিক প্রতিভা দিয়েছে। তুমি তোমার এই প্রতিভাটাকে যদি জাগ্রত করতে পারো, তুমি অনেক কিছু করতে পারবে। আর এটা জাগ্রত করতে গেলে শরীরে পজিটিভ এনার্জি ঢোকাতে হবে, সততা, নির্লোভ, মানুষকে হেয় না করা, মিথ্যে কথা না বলা, মানে সদ্গুণ যেগুলো আছে তুমি ঢোকাতে পারো, তুমি তোমার এই যে প্রতিভাটা আছে সেটা তুমি খুঁজে বের করতে পারবে। আর এটা কখনো অন্য লোক খুঁজে বের করে দেয় না, তোমার প্রতিভাকে তোমাকেই খুঁজে বের করতে হবে। একটা উদাহরণ আমি দিয়ে দেই। আমি দেখেছি, আমি অনেক লোককে দেখেছি একসময়, আমি জীবনে প্রচুর লোকের সাথে মিশেছি, ভালো মন্দ, খারাপ, টেরা বেকা, সবার সাথে আমি মিশেছি। যেখানে গিয়েছি সেখানে সম্মান পেয়েছি, কেউ আমাকে আজ পর্যন্ত হেও করেনি। যারা আমাকে চেনে তারা জানে যে ও যেখানে যাবে সেখানে ও নিজস্ব একটা ইমেজ তৈরি করে নিতে পারবে। তো আমি যেটা বলছিলাম, আমি অনেক মানুষকে দেখেছি, যেরকম একটা উদাহরণ দেই, একজন এসডিও চাকরি করত, আমার জানাশোনা ছিল। হঠাৎ দেখি, ধরুন তখন তার বয়স হয়েছে মিনিমাম 50, হঠাৎ গানের উপরে তার ন্যাক এসে দিয়েছে, গান গাইতেছে, হারমোনিয়ামটা কিনেছে, যে গান শেখা একজন ভালো লোক, তাকেও ডেকে নিয়ে এসে গান শিখছে। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে হঠাৎ আপনি তো এসডিও, আপনি কেন আবার গানের লাইনে আসছেন? আপনি তো একটা ভালো সম্মানের মানে জায়গায় আছেন। বলছে দেখো ভাই, আমার গানটাও ভালো লাগছে, আমার হঠাৎ মনের মধ্যে এসছে আমি একটু গান গাইব। তা আমি বললাম গান ভালো তো, তখন তো বয়স হয়ে গিয়েছে, গলা তো আর ভালো নেই, আর সেইভাবে রেওয়াজও করার সময়ও নেই, কিন্তু গান গাইতে অল্প দিনের মধ্যে সব রপ্ত করে ফেলেছিলেন। অল্প দিনের মধ্যে, খুব অল্প দিনের মধ্যে সব কিছু রপ্ত করে ফেলেছিলেন, আমি দেখেছিলাম তখনকার দিনে। এবং যে কোনো জায়গায় ওনাকে যদি ইনভাইট করতে যদি আপনি চান, বলতো আমি কিন্তু গান গাইবো তোমাদের ওখানে, সবাই আনন্দ পেত,
যে এসডিও সাহেব এসে আমাদের ফাংশনে গান গাইবে। আমি তখন ফাংশন করতাম, মানে আমার একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম, রক্তদান শিবির করতাম আর ফাংশনও করতাম। তা ফাংশন হলেই ওনাকে যদি নেমন্তন্ন করতে যদি আপনি যান, সঙ্গে সঙ্গে বলতো আমি কিন্তু গান গাইবো ওখানে, আমার সময়টা একটু বলে দেবে তোমরা। সবাই আনন্দও পেত, হয়তো গান ভালো গাইতে মানে পারতো না, কিন্তু চেষ্টা করতো এবং খারাপ লাগতো না, একেবারে মানে না, মানে এটা কিন্তু ওনার দ্বিতীয় প্রতিভা। উনি এসডিও হয়েছেন, ভবিষ্যতে এটা কি ওনার মধ্যে সততা আছে, ভগবান যার মধ্যে সততা আছে তাকে কিন্তু তার নিজের যে প্রতিভাটা আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। সে আসনা কালকে ইয়ং জেনারেশনকে আমার একটা জিনিস আমার দেখানোর ইচ্ছা ছিল, যে চেষ্টা করো, নিজেকে তৈরি করো, এর পিছনে ওর পিছনে লেগে সময় নষ্ট করো না, এগুলো ঠিক না। নিজের লোকের পিছনে লাগা মানে বা লোককে হো করা মানে নিজের চরিত্রটা তুমি জনসমক্ষে তুলে ধরছো যে আমি এই ক্যাটাগরির লোক, আমার মানসিকতা এই। আর যদি সে মানে সেই জিনিসটা যদি মিথ্যে হয় তবে তোমার কপালে অনেক দুঃখ হবে, কারণ যাদেরকে তুমি বলেছিলে তারা তোমাকে পরে বলবে এই তুই ওটা কথা বলেছিলি, এটা তো মিথ্যে কথা, কেন একজনের নামে তুই এসব কথা বলেছিলি? হ্যাঁ, তার মানে তুই তো ওটা বাজে কোয়ালিটির ছেলে। তারপরে শুধু তাই নয়, তুমি বিপদে পড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার অভিজ্ঞতা বলছে। আমি একটা সময় অনেক গন্ডগোল ঝামেলা মেটাতাম, আমার পাওয়ার ছিল এক সময় অনেক, সব ছেড়ে দিয়েছি আমি। আজকে ধরুন 13 বছরের মতন আমি কোনো জনসংযোগ মিশি না, তা আমি অনেক গন্ডগোল ঝামেলা মিটিয়ে হতাম। বিপদে পড়বে, বড় ধরনের বিপদে পড়বে, ছোট ধরনের বিপদে পড়বে না, কারণ ছোট ধরনের সমস্যা, বদমাশ লোকেদের ছোট ধরনের সমস্যা আসে না, আসে বিপদ বড় ধরনের, আজ দাও কালকে পড়বে। তখন আগে পিছে ডাইনে বাইনে যে লোকগুলো ছিল কাউকে পাবে না, আর যার কাছে যাবে সেই তখন বলবে তুমি তো একদিন হেও করেছিলে একজনকে, একটা ভালো লোককে, তোমাকে কি হেল্প করবো, কর্মফল ভোগ করো। এরকম অনেককে আমি সাহায্য করেছি, এখন বুঝেছি ভুল করেছি। তখন করতাম কারণ হচ্ছে ক্ষমতা ছিল আমার একটা, যদি ফোনে যদি মিটে যায় ব্যাপারটা, আমি ছেড়ে দে ভাই। আমার সঙ্গে যারা ঘুরতো তারা বলতো তোমার দরাজ শরীর, তুমি কেন ওকে হেল্প করছো, একদিন তোমার নামও বদনাম করেছো, তুমি কেন হেল্প করছো? আর যারা এটা বলতো তারা এই সমাজে কিন্তু নাম করা বাজে ছেলে, কিন্তু বলতো, লোকে মানুষ বলতো যে এরা ক্রিমিনাল, কিন্তু তাদের এই মানসিকতাটা ছিল, তারা বলতো যে ও বাজে লোক, দাদা আপনি কেন ওকে হেল্প করছেন, আর ও আপনাকেও বদনাম করেছে এক সময়, করেছি আমি, কিন্তু এখন বুঝেছি সব ভুল করেছি, আমি ভুল করেছি। কর্মফল ভোগ করবে ভাই। আর একটা জিনিস বলি শোনো তোমাদেরকে, তুমি ধরো কারোর গায়ে কাদা ছিটলে বা গন্ধ ছিটলে, তোমার গায়ে গন্ধ আছে তুমি যেটা প্রমাণ করে দিলে, আর যে ভালো লোক হয় তার গায়ে কাদা ছিটিয়ে গন্ধ ছিটিয়ে কিছু করা যায় না, রিটার্ন তোমার কাছে আসবে ওটা, এটা প্রকৃতির নিয়ম, এটা আমার কথা না, এটা প্রকৃতির নিয়ম। তুমি যেমন দেখাবে তুমি সেরকম রিটার্ন পাবে, এটা বাস্তব কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনেক নিয়ে আসবো। আমার চ্যানেলটা ইয়ং জেনারেশনকে আমি বলবো, দেখো ভাই আমার চ্যানেলটা একটু ফলো করো, অনেক কিছু জানতে পারবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, কেন আমি এবার গান ছাড়া অনেক কিছু নিয়ে আসবো চ্যানেলে। এই চ্যানেল দেখলে তোমাদের অনেক কিছু জ্ঞান হবে, নিজেরা স্বাবলম্বী হবে, কারো মুখাপিক্ষে হতে হবে না, নিজের সমস্যা নিজে মেটাতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।